চায়ের দোকানে ৩০০ টাকা লিটারের পেট্রোল বিক্রি করায় দোকানদারের উপর হামলা এবং দোকান ভাঙচুর। এই ঘটনা চোখের সামনে দেখার পর সেখানকার প্রত্যেকটা পেট্রোল ব্যবসায়ী এখন আতঙ্কে রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের শুরু হওয়ার পর থেকেই মূলত এই সমস্ত কিছু অসাধু ব্যবসায়ীরা তেল মজুত করছিল। একের পর এক যখন দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন থেকেই তারা শুরু করে এক নির্যাতন। মানুষকে ৩০০ টাকা লিটারের তেল বিক্রি করে। সাধারণ মানুষ বিপদে পড়ে তাদের কাছ থেকে তেল বিক্রি করায় তাদের সাহস যেন আরো বেড়ে যায়। চায়ের দোকানে ৩০০ টাকা লিটারের তেল বিক্রি বিষয়টা বারবার প্রশাসনকে জানানোর পরেও যখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তখন সরাসরি এলাকাবাসী সেখানে হস্তক্ষেপ চালায়। হামলার সময় সরাসরি দোকান মালিককে তারা হাতে নাতে ধরে ফেলেন এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। প্রিয় দর্শক, আমাদের দেশে প্রায় অনেক এমন অসাধু ব্যবসায়ীরা গোপনে পেট্রোল ৩০০ থেকে ৫০০ টাকা লিটার পর্যন্ত বিক্রি করছেন। এ সমস্ত অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের সংকটকালে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদেরকে কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখুন, তারা সেই দোকানদারকে হাতে নাতে ধরার পর দোকানে ভাঙচুর থেকে শুরু করে তাকেও তারা আটক করে ফেলেছে। জনগণের কেমন রাগ হলে তাদের উপর এমন আগ্রাসী হামলা চালাতে পারে। আর এই সম্পূর্ণ ঘটনাটি এলাকার সাধারণ মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে দেখেছে, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি, কারণ এই লোকগুলো যা করছে একদম সঠিক কাজ করছে। আজকে থেকে তার দোকান আর চলবে না, এটা এলাকার যুব সমাজের আদেশ। প্রিয় দর্শক, আমাদের উচিত আমাদের সামনে যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, দেশের সংকটকালে সিন্ডিকেটের মতো নিকৃষ্ট ব্যবসা চালাচ্ছে, তাদেরকে কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার আশেপাশে যারা এই ধরনের সিন্ডিকেটে জড়িত থাকবে, তাদেরকে সরাসরি হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিন। দেখুন, এর বিরুদ্ধে যে অ্যাকশনটি নেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মাথা ঘুরে যেতে পারে। সবেমাত্র তার দোকানের চুলাটি ভাঙা হচ্ছে। খবর পাওয়া গেছে তার এই চুলার ভিতরে নাকি পেট্রোল রাখা আছে। সেটা দেখার জন্যই তারা কিন্তু সম্পূর্ণ চুলাটি ভেঙে বিচ্ছিন্ন করে দিচ্ছে। দেখুন, লোকটিকে ঝুলিয়ে এইদিকে নিয়ে আসা হচ্ছে। যখন তারা কিছুতেই পেট্রোলগুলো খুঁজে পাচ্ছে না, তখন তাকেই এখানে কবর দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে। লোকটি কিছুতেই স্বীকার করছে না সে পেট্রোলগুলো কোথায় রেখেছে। প্রিয় দর্শক, আমাদের সমাজে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। মূলত আজকের এই ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও। মানুষকে সাবধান করার জন্য আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। আজকের এই ভিডিওটি আপনারা সিরিয়াসলি নেবেন না, কারণ এই ধরনের ঘটনা অহরহ ঘটায় আমরা আজকের এই ভিডিওটি বানিয়েছি।